আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ কণিকা। প্রথমে 1 কাপ বাসমতি রাইস নিয়ে জলে 20 মিনিট ভিজিয়ে রাখা হলো। অল্প পরিমাণে ছোলার ডাল নিয়ে ছোলার ডালটাকেও 20 মিনিট জলে ভিজিয়ে রাখা হলো। 20 মিনিট বাদে বাসমতি রাইসটি একটি ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটি প্যান বসিয়ে প্যানটিকে ভালো করে গরম করে নিতে হবে। প্যানটি গরম হয়ে গেলে প্যানের ভেতরে দিতে হবে পরিমাণ মতো ঘি। ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ রান্নাটা ঘি দিয়েই হবে। ঘি গরম হয়ে গেলে ঘিয়ের ভেতরে দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপরে দিতে হবে। এরপর দিতে হবে তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস। বাসমতি রাইসটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাসমতি রাইস কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবারে দিতে হবে কাজু ও কিশমিশ। এরপর অ্যাড করতে হবে অল্প পরিমাণে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এরপর অ্যাড করতে হবে উষ্ণ গরম জল। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তাই 2 কাপ জল দিচ্ছি। জলটা ফুটে গেলে জলের ভেতরে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। এবারে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। জলটা শুকিয়ে এলে এই পর্যায়ে অ্যাড করতে হবে জায়ফল, জয়িত্রী, এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তারপর দিতে হবে। এরপর অ্যাড করতে হবে 1 চামচ ঘি। ঘি দেবার পর গ্যাস অফ করে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। দেখুন 10 মিনিট বাদে জগন্নাথ দেবের প্রিয় ভোগটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এবারে আপনারা সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ কণিকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।